আলোর খেলায় আর 3D প্রতিমা বানিয়ে এবার সরস্বতী পুজোয় বাজিমাত করল ঠাকুরনগরের শিমুলপুর চৌরঙ্গি দ্য মাচা কমিটি। এদের 16তম বর্ষের শ্রী সরস্বতী পুজোর গতকাল উদ্বোধন করলেন গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখহরি ঘোষ। আর এই পুজো ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। উদ্বোধনের আগের থেকেই দর্শনার্থীরা আসছেন সেলফি তুলতে, আর 3D প্রতিমা নিয়ে উচ্ছ্বসিত তারা। সাধারণত কলকাতায় যাওয়া হয় না গ্রামবাসীদের। এখানকার মানুষেরা বেশিরভাগই ফুল চাষ এবং ফুলের ব্যবসার সঙ্গে জড়িত। বেশ কিছু যুবক বাইরে হোটেলের ব্যবসা এছাড়াও কেবল ব্যবসার সঙ্গেও জড়িত। তাদের উদ্যোগেই এত বড় পুজো। 4 লক্ষ টাকার এই পুজোয় রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। তারাই জানালেন এই পুজো তারা যারা যেতে পারেন না কলকাতায় তাদের জন্য করেছেন। শুনুন সবাই কি বলছেন এ প্রসঙ্গে। খুবই ভালো, মানে এরকম পুজো তো দেখাই যায় না। এই ধরনের থিম বা এই ধরনের ঠাকুর বলেন বা লাইটিং সব কলকাতাতেই করা হয়, কিন্তু আমাদের গ্রাম গায়ে এরকম মানে পুজো এই আমরা প্রথম দেখছি। অসাধারণ হয়েছে, এক কথায় অনবদ্য। খুব ভালো, খুব ভালো। এরকম পুজো মানে হলে গ্রামবাসী এবং দূর থেকে যারা শহর থেকেও মানুষ আসুক, দেখুক আমাদের পুজো মণ্ডপ, ঘুরুক, প্রতিমা দর্শন করুক। অসাধারণ পুজো। এরকম পুজো মানে মনে রাখার মতো না। কোথা থেকে এসেছেন? আমি এই গ্রামেরই মেয়ে, আমার বাড়ি ঠাকুরনগরে, আমি এখানকারই বাসিন্দা। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা পাল। দেখা যায় না। হ্যাঁ, খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। বিশেষ করে চৌরঙ্গি দ্য মাচা কমিটি প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব করে থাকে। এবছরে ঠিক তেমনিভাবে সুন্দর একটা আলোর পরিবেশন আমাদের সামনে তুলে ধরেছে, যেটাকে না খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর যারা মোটামুটি সবার উদ্দেশ্যেই বলবো যে না, হ্যাঁ আপনারা দেখুন, জিনিসটা খুবই ভালো। আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস। সাধারণত এখানে এরকম পুজো দেখা যায় না, কিন্তু গ্রামের মধ্যে এরকম খুব সুন্দর একটা আয়োজন করেছে, দেখে খুব ভালোই লাগে। এই যে লাইটের যে বিভিন্ন কারুকার্য, ঠাকুরের মধ্যে যে অভিনবত্ব, কেমন উপভোগ করছেন এবারে সরস্বতী পুজো? এবারে সরস্বতী পুজো একটা বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। হ্যাঁ, তো এরকম কি পুজো হয় এখানে? না, এটা প্রথম। এমনি হয়, ছোটখাটো করে হয়, কিন্তু এবার প্রথম এরকম বড় করে করা হচ্ছে। কেমন লাগছে দেখে? ভালো। আর কি প্ল্যান আছে সরস্বতী পুজো? আর একটু ভালো করে যাতে হোক এটাই বলবো, যাতে পরবর্তীকালে আরো বড় হবে, সবাই জানতে পারবে। এই আমাদের গ্রামের পুজো তো, এবার কলকাতার দিকে আমরা বিগত দিনে দেখে আসি প্রচুর বড় বড় পুজো হয়। এটা আমাদের গ্রামের মানুষ বেশিরভাগই ফুলের ব্যবসা, কেউ দৈনিক দিনমজুর, এইসবের ভিত্তিতে আমাদের এখানে অর্থনৈতিক ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে সবার কলকাতায় গিয়ে পুজো দেখা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে একটা আলোচনা করে আমরা গ্রামের মধ্যে আমরা কীভাবে আরও ভালো জিনিস ফুটিয়ে তুলতে পারি, তার জন্য আলোচনার মাধ্যমে আমাদের এই থিমটা আমরা তৈরি করতে পেরেছি। আমাদের কি থিম আপনাদের? আমাদের প্যান্ডেল থিমের নাম হচ্ছে রঙের মেলায় আলোর খেলা। আর আমাদের প্রতিমা 3D প্রতিমা। তো আমাদের এই সমস্ত কিছু দেখে যারা আসছে অনুষ্ঠানে, তো সবাই উৎসাহিত হচ্ছে, আমাদেরকে সবাই ভালোও বলছে তোমরা ভালো জিনিস করেছো। তো তাদের সবার ভালো কথা শুনে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও ভালো কিছু করার, আরও বড় কিছু করার। আপনাদের পুজো কমিটির নাম? আমাদের দ্য মাচা কমিটি, আর 16তম বর্ষ, শিমুলপুর চৌরঙ্গি। এখানে আগে কখনো এত বড় পুজো হয়নি। অ্যাকচুয়ালি এই পুজোটা খুব মানে ছোট ছিল। আমরা যখন ছোটবেলায়, আমরা যখন 5-6-এ পড়ি, তখন থেকে মানে 6-7-এ পড়ি, যখন একটু বুঝতে শিখি, তখন থেকে আমাদের পুজো অনেক ছোট ছিল। সেই পুজো ছোট হতে হতে আজকে এরকম জায়গায় মানে ছোট ভাইদের ভালোবাসা সবকিছুর মাধ্যমে দিয়ে আমরা এই জায়গায় আসতে পেরেছি। মানুষের ভিড় কেমন হচ্ছে? মানুষের ভিড় মোটামুটি এখনো আমরা উদ্বোধন করতে পারিনি, তার মধ্যেও প্রচুর লোকজন আসছে, আপনাদের মিডিয়া থেকেও এসছে, আগামী দেখানোও হয়েছে। তো সেই সারা শব্দে আপনাদের সহযোগিতায় বাইরের থেকে অনেকেই আসছে, এসে দেখে যাচ্ছে, সবাই ভালোও বলে যাচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অভিজিৎ ঘোষ, শিমুলপুর চৌরঙ্গি।